অবশ্যই বাংলাদেশ এই রাহুল হাত থেকে, এই রাহু শক্তি, এই অশুভ শক্তি, অশুভ রাজনীতির বিরুদ্ধের হাত থেকে মুক্তি পাবে। বাংলাদেশের মানুষ শান্তিতে পাবে, বাংলাদেশের মানুষ শান্তিতে এগিয়ে যেতে পারবে, আমরা মর্যাদাশীল জাতি হব। এই বিশ্বাস থেকে আপনাদের সকলের প্রতি পুনর্বার কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, আমি যদি এমপি, আপনাদের ভোটে এমপি হয়ে নির্বাচিত হতে পারি, আমি নির্বাচিত হয়ে গেছি, এই কথা যারাই বলেন না কেন আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন, নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, সুন্দর নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। ভোটের মধ্য দিয়ে 7 তারিখে ভোটের ফলাফলের মধ্য দিয়ে প্রমাণিত হবে আমি জয়লাভ করবো কি করব না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, সুষ্ঠু নির্বাচনের ভিতর দিয়ে আমি বিজয়ী হতে চাই। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট কেন্দ্রে আসবে, সেই ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার ভিতর দিয়ে যদি আমি ফলাফলে আমি বিজয়ী হই এবং আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাই, আমি দেখবেন আপনাদের এখানে আসি কি আসি না। আমি 5 বছর পরে ভোটের আগে আসবো না, আমি নির্বাচিত হলে 1 মাসের ভিতরে আপনাদের এখানে এসে দেখা নয়, আপনাদের সাথে দেখা করা, পরামর্শ নেওয়ার মতো মানসিকতা আমার আছে। একটু ধৈর্য ধরে পরামর্শ শুনতে হবে, পরামর্শ শুনলেই হবে। কি করবেন আর করবেন না সেটা পরের কথা, আমি করব কি করব না পরের কথা না, আমি করতে চাই, আমি কিছু করতে চাই। আমাদের মর্যাদা আমাদেরকেই রক্ষা করতে হবে, আমাদের অস্তিত্ব, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, আমাদের দুর্বিনীত দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করা। যারা ঋণ খেলাপি, ইদানিং গেলে ইচ্ছাকৃত ঋণ খেলাপি সৃষ্টি হয়েছে, একটা তামাশা শুরু হয়েছে, এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। পাচারকারী এবং বাজার সিন্ডিকেট নামে আবার নতুন আর একটা সিন্ডিকেটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরা দেশের মানুষের বন্ধুরা, দেশের শত্রু। যারা দেশপ্রেমিক নয়, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের 16 কোটি মানুষকে যারা ভালোবাসতে পারে না, তারাই এই অপকর্ম করে। তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমি মনে করি সবাইকে ঐক্যবদ্ধ হবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এবং সেই রুখে দাঁড়ানোর মতো সাহস এবং নেতৃত্ব দেওয়ার মতো যে সাহসী নেতা তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কারণ তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, অনেকেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস রাখেন। কেন রাখেন না সে ব্যাখ্যা তারা দিবেন, কিন্তু আমি মনে করি এখনো সুযোগ আছে। আমাদের একজন শেখ হাসিনা আছে, আমাদের একজন আলোকিত মানুষ আছে, যিনি আমাদের বাতিঘর, যিনি আমাদেরকে বাংলাদেশকে, বাংলাদেশের 16 কোটি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সাহস রাখেন। মৃত্যু ভয়কে তিনি পরোয়া করেন না, তিনি কারণ রক্তচক্ষুকে, হুমকিকে, তিনি তার চলার পথকে কখনোই তাকে বাধাগ্রস্ত করা যায় না। যেখানে ভয় দেখানো হয় তিনি সেখানে যেতে চান, যে দেখতে চান ওখানে আসলে কি ভয় আছে কিনা। তিনি হলেন এরকম মানুষ, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি জানি, আমি এই কথাটি বলতে চাই। তো তার মতো নেতা যেখানে আছেন সেখানে তাকে যদি আমরা পঞ্চমবারের মতো নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করি, তবে অবশ্যই সাম্প্রদায়িক শক্তি এবং জঙ্গিবাদী শক্তি যারা বাংলাদেশের ধর্ম বর্ণের ভিতরে বিভেদ সৃষ্টি করে, জাত গোষ্ঠী সৃষ্টি করে, তাদের বিপক্ষে রুখতে হবে, তাদেরকে মূলোৎপাটন করতে হলে তবেই বাংলাদেশ মুক্ত হবে, তবেই বাংলাদেশের উন্নতি অগ্রগতির পথ একদম সঠিক পথেই চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।